এই গরমে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত যদি থাকে তাহলে আর কিছু লাগে। আর যারা আপনারা রোজা রাখছেন তাদের জন্য এই শরবতটা হতে পারে খুবই হেলদি, প্লাস আপনার একেবারে দিল ঠান্ডা করা, খুশ করে দেওয়া শরবত। আর এখানে আমি তরমুজ দিছি, তরমুজ ট্যাং ছিল, সাথে পুদিনা পাতা ছিল, একটু লেবুর রস দিছি, আর হালকা চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি মধুও দিছি। তো আপনারা চাইলে শুধু মধু দিয়েও বানাতে পারেন, কারণ তরমুজটা আমি যেটা কিনছি এটা বেশ সুইট ছিল। আর পুদিনা পাতা দিলে হয় কি, যে সারাদিন যারা আপনারা রোজা রাখার পর হচ্ছে ইফতারি করেন, তো দেখা যায় ভাজা পোড়া খেলে অনেক সময় গ্যাস ফর্ম হয়। তো এর চেয়ে বেটার কি, পুদিনা পাতা কিন্তু পেটটা ঠান্ডা রাখে আর অ্যাসিডিটি থেকেও দূরে রাখে। তো এইরকম একটা শরবত থাকলে কিন্তু আসলে কিছুই লাগে না। তো খুবই সিম্পল ওয়েতে আপনারা এই শরবতটা বানিয়ে রাখতে পারেন। লেবুর রসটা অ্যাড করবেন না, আর লেবুর রসটা খাওয়ার আগে দিবেন, তাইলে আপনারা ফ্রিজে রেখে অ্যাটলিস্ট 2-3 দিন খেতে পারবেন। তো এরকম বানিয়ে নিতে পারেন সুন্দর একটা শরবত।